আপনাদের সাথে আমার মায়ের কি সম্পর্ক? দর্শক, আজকে আপনারা জানতে চলেছেন এমন একটি চাঞ্চল্যকর তথ্য যা আপনাদের জানা দরকার। আজকে ঘটেছে এমন একটি ঘটনা যা আপনাদের চোখ নাড়া দিয়ে উঠবে রীতিমতো। আজকে আপনারা জানতে চলেছেন জামাই শাশুড়ির রঙ্গলীলা, আর এই রঙ্গলীলা কতদূর গড়াচ্ছে, কতদূর গড়িয়েছে আজকে আমরা জানবো এবং শোনাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আপনি কি আসছে কবে? বলেন, কান্না হবে না, স্পষ্ট বলেন। বলেন আপনার মায়ের সাথে। আজকে গত শনিবারের আগের শনিবার আনতে। তার মানে আপনার হলো কি দেশের বাড়ি কোথায়? আমার 12 দিন দেশের বাড়ি স্যার। আমাদের বরিশাল শহরে আমরা জায়গা কিনে বাড়ি করছি, আর আমাদের মেইন বাড়ি কাকাসুরা। আপনার বাবা কি করে? আমার বাবা ব্যবসা করে। বাবা সুস্থ? বাবা এইসবের মধ্যে নাই। সে কি জানে কোনো ঘটনা? জানে এখানে মানে আমার মায়ের কাছে আমার বাবার কোনো টাইম নেই, সব তারাই করে। আমার দুই ভাইরেও দুইবার 4বার রিহাবে দিচ্ছে। আপনার এটা কে সম্পূর্ণ মা করতেছে? এটা কে করছে? আমার জামাই। আপনার জামাই করতেছে? জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল শরীফ। তার বাড়ি কোথায়? বানুইপাড়া। বানেরপাড়া? হ্যাঁ, বানেরপাড়া কোন গ্রাম? বানুইপাড়া বরিশপুর। তার বাবার নাম কি? তার বাবার নাম মৃত মুজিবুর রহমান শরীফ। আচ্ছা, আপনাকে যে আপনার মা এখানে দিছে, আপনার জামাইয়ের সঙ্গে আমার মার কি ধরনের সম্পর্ক? কিরকম করে বলেন, বলতে পারবেন? বলেন, সমস্যা নেই, বলেন বলে দেন। খুব ভালো সম্পর্ক। খুব ভালো। সেটা কি আপনি বলুন? জামাই শ্বশুর সম্পর্ক থাকতে পারে, জামাই শ্বশুর, সেই সাথে কি সম্পর্ক সেটা বলেন। কেন আপনাকে এখানে তার বানাইছে বলেন? অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক আছে, তার মানে প্রেম লীলার মধ্যে সম্পর্ক আছে জামাই এবং শাশুড়ির মধ্যে। এই জন্য তারা চাচ্ছে আপনাকে বলেন কথা কি লাগবে। এখন আমারে যদি ওরা সরাইয়ে দেয় এখানে রাখতে পারে, এবং আমারে পাগল বানাইছে। বলছে যে ওইখানে দেখবেন আপনি লেখা যে বলছে আমি 12 বছর থেকেই নাকি পাগল। আমি অনার্স করছি, মাস্টার্স করছি, একটা বাচ্চাই করছি, সম্পূর্ণ তাদের ফ্যামিলিকে আমি মেনটেন করছি। তাহলে আমি যদি পাগল হই তাহলে আমি সব করছি কিভাবে? এবং তারা কোনো ডকুমেন্ট দেখাইতে পারেনি যে আমার একটা ঘুমের ওষুধ পর্যন্ত কোনো ডাক্তারে দিচ্ছে বা ডাক্তার দেখাইতে পারছে না। আপনার মা আপনার জামাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে আপনাকে এখানে ভর্তি করছে, যাতে আপনাকে সরাই তার সম্পর্ক চালু রাখতে পারে। এই জন্য আর আমার যাইতেও দিতে চায় আপনি এখন কি চান? এদেরকে আপনার মা, আপনার জামাই, এদের কি চান? আমি শুধু কাজ করতেই স্যার। ঠিক আছে, সুন্দর কথা আমি বলছেন। আসতে পারবেন না, আমি ছোট আপনাকে এখানে শুনেন, এখানে আসার পর আপনাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে? এখানে আপনার কোনো ট্রিটমেন্ট দিচ্ছে এখানে কোনো? হ্যাঁ ভাই, কি করছে? এতগুলো করে ট্যাবলেট দেয়। আপনি ড্রামগুলো আপনার দেখাইছে কোন ট্যাবলেটে, নাকি তারা নিজে ভেঙে খাওয়াই দিচ্ছে? তারা নিজেরা ভাঙ্গে, সবাইরই নিজেরা ভাঙ্গেই খাওয়ায়। নিজে ভেঙে খাওয়ায়? হ্যাঁ। তারা আপনার দেখতেও দেয়নি কি খাওয়াইছে? না, না। আর কোন ইনজেকশন পুশ করছে? কোন ইনজেকশন পুশ করছে? তারা যদি বলছে বউ, আমি বসছি। তারা যদি বলছে উঠতে দাঁড়াও, দাঁড়াইছে। তারা যদি বলছে এইখানে বসে থাকো, ওইখানেই বসে আপনি থাকো। কত রুগী তো না? না, কথা না শুনলে টর্চারিং করে? কথা না শুনলে? স্যার আমি তো কোনো কথা শুনি না। হ্যাঁ, কথা না শুনলে টর্চারিং করে, যে পাগলামি করে তারে মারধর করে। পাগলামি করে মারধর? আপনি তো কোনো পাগল না, না, তাহলে আপনি তো রুগীও না। না। কিন্তু আপনাকে তারা অনেকগুলো করে ওষুধ খাওয়াইছে। হ্যাঁ। কেন খাওয়াইছে? রুগী বাদে তো আপনাকে ওষুধ খাওয়াইছে। হ্যাঁ, ওষুধ খাওয়াইছে স্যার। ইনজেকশন পুশ করে যখন কি করে। চাইনা তারপর ওষুধ খাওয়ানো।